হুট করেই মনে হয়ে গেল মাওয়ার কথা। কোনো প্ল্যানিং ছাড়াই আমরা 4 জন বের হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। দুপুর 3টার দিকে বের হয়েছিলাম, যেতে যেতে সন্ধ্যা 7টা বাজছে। মাওয়া আসছেন আর পদ্মা সেতুতে ঘুরান দেন নাই, এটা আসলে জমে না। তাই আমি আর আমার আরেক বড় ভাই পদ্মা সেতু দিয়ে চলে গেছিলাম ভাঙা পর্যন্ত, পরে আবার ঘুরে আসছি মাওয়াতে। মাওয়া ঘাটে ঢুকতেই অনেক রেস্টুরেন্ট দেখবেন, দেখলে মনে হবে আপনি বিচে চলে আসছেন। আমরা মাওয়াতে গিয়েছিলাম 4 জন। 4 জনের জন্য 2টা ইলিশ নিলাম। ইলিশগুলো মোটামুটি সাইজে বড়ই ছিল। আমি আমার লাইফে যতগুলা ইলিশ খাইছি তার মাঝে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই মামার ইলিশগুলো। মানে এখানে ইলিশগুলো খাইলেই আপনি বুঝতে পারবেন যে এটার টেস্ট আমার কাছে অন্যরকমই লাগছে। ভাই নিজেরটা নিজেই ভাজবে, এই জন্য তাওয়া নিয়ে বসে পড়ছে নিজেরটা ভাজার জন্য। ভাজার সময় একটা খারাপ জিনিস আমার যেটা মনে হয়েছে, ওরা মাছ দিবে কিন্তু মাছ ভাজার জন্য তেল দিবে না। ওইটা আপনার নিজেদের কিনে নিতে হবে। আর মাছের যে লেজগুলা থাকে ওইটা তারা ভর্তা করে দেয়, সাথে বেগুন বড়া। আমরা মাওয়া পৌঁছাই যেহেতু 7টার দিকে, তাই তখন তেমন একটা ভিড় ছিল না। মাওয়াতে আসলে ভিড় হয় রাত 12টা 1টার দিকে। যতই রাত বাড়তে থাকে তখনই দেখবেন যে মানুষের আসা যাওয়া আরো বেড়ে যায়। আমরা সন্ধ্যার দিকেই মাওয়াতে পৌঁছে যাওয়ার কারণে 2টা ইলিশ মোটামুটি কম দামেই পেয়েছিলাম। খাওয়ার সময় ভিডিও করা হয় নাই, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল, পরে আর মনেও ছিল না। এখন আসার পালা। আসার সময় ঢাকা হয়ে আসছিলাম। ঢাকার রাতের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। কোনো ট্রাফিক থাকে না, রাস্তাগুলো প্রশস্ত, অনেক আরামে আসা যায়। আসার সময় রেডিসন হোটেলের সামনে দাঁড়ায় আমরা একটু রেস্ট নিলাম, পরে আবার আসার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।